আসসালামু আলাইকুম শুভালাভস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব যা আপনারা ইফতারি টাইমে রেখে খেতে পারেন এবং খেতে খুবই ভালো লাগবে। প্রথমেই বলছি পেয়ারা। পেয়ারা অতি সুস্বাদু একটি ফল যা গ্রীষ্মকালে কেন এখন প্রায় 12 মাসে পাওয়া যায়। এটি ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। পেয়ারা সাধারণত খেতে হয় কাঁচা, কিন্তু এর রস, আচার বা অন্যান্য পদেও কিন্তু ব্যবহার করা হয়। এটি স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী, যা হজম শক্তিতে এটা অত্যন্ত উপকারী। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাতেও এর অবদান কিন্তু অপরিসীম। আর তেঁতুলের কথাই বা কী বলবো, পাচনতন্ত্রের উন্নতি, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হার্ট স্বাস্থ্য, ভিটামিন সি এর উৎস যা ডিটক্সিফিকেশনে অনেক বেশি সাহায্য করে। এটা কিন্তু চামড়ার জন্যও অনেক উপকারী। তো আর কথা বাড়াই না, এই পেয়ারা এবং পাকা তেঁতুলের সমন্বয়ে আপনাদের সাথে শেয়ার করব অতীব মজার একটি ভর্তা, যা ইফতারি টাইমে কেন অন্যান্য সময়ও কিন্তু আপনারা খেতে পারবেন। তো প্রথমে আমি 2টা পেয়ারা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে বিভিন্ন টাইপের শেপ দিয়েও কিন্তু পেয়ারা কেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এই ভর্তাটার জন্য এভাবে কাটলে পেয়ারাটা বেস্ট। তো আমার পেয়ারাটা একটু মিষ্টি ছিল, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর এখানে পাকা তেঁতুলের পরিমাণটা কিন্তু আমি এতটুকুই নিয়েছি 2টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকে প্রায় মাঝামাঝি এভাবে কেটে কুচি কুচি করে নিলাম। আর এখানে 2টা কাঁচামরিচ আমি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর আমার মনে হয় বেশি ঝাল না খাওয়াটাই ভালো, যেহেতু আমরা মুসলমানরা রমজান মাসে সারা দিন আমাদের উপোস থাকতে হয়। যদি খালি পেটে হুটহাট ঝাল খাওয়া হয় তাহলে কিন্তু পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, কথা না বাড়ালাম। তো এখানে 2টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিলাম। আর এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণে লবণ, আর চিনির পরিমাণটাও দেখতেই পাচ্ছেন আমি 1.5 চামচের মতো নিয়েছি। আর এখন দিয়ে দিব বিট লবণ। বিট লবণের পরিমাণটা আপনারা যদি কম বেশি খান তাহলে কম বেশি করে নিতে পারেন। আমি ঠিক 1 চিমটির মতোই দিয়েছি, খুব বেশি দেইনি। আর ঝালটা আর একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন চিলি ফ্লেক্সের পরিমাণটাও কিন্তু আমি আধা চামচের মতো রেখেছি। এখন সবগুলো উপকরণ হালকা একটু পানি দিয়ে মেখে নিচ্ছি। বিশ্বাস করেন আপুরা, এই ভর্তাটা মাখার সময় কিন্তু আমার জিভ দিয়ে পানি চলে আসছে এবং ভয়েস ওভার করতে গিয়েও কিন্তু আমার একদম মুখে পানি চলে আসছিল। যাই হোক, কি আর করার, আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মেখে নিয়েছি। এটা কিন্তু আপনারা চাটনি হিসেবেও খেতে পারেন। এটা কিন্তু খুবই মজা এই ভর্তাটা। এই মুহূর্তে তেঁতুলের ভর্তাটা দিয়ে দিলাম কাটা পেয়ারাগুলোর মধ্যে। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মেখে নিব। আপুরা বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট ভর্তা ফর এ। এই পেয়ারা মাখাটা কিন্তু খুবই মজার হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।